হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আর ভিডিও শুরুতেই তো তোমরা দেখতেই পারছো যে এখানে আমরা তিনজন মিলে রেডি হয়ে গেছি। আজকে আমাদের দুটো জায়গায় ইনভিটেশন আছে। আমি আর অভি মিলে ডিসাইড করলাম যে চলো আগে প্রথমে বার্থডে বাড়িতেই যাওয়া যাক। আর যেই কথা সেই কাজ, বার্থডে বাড়িতেই সবার প্রথমে আসলাম, আর এসেই বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আর এখানটায় আমি বসেছিলাম, বসে বসে ওদের কেক কাটিং দেখছিলাম। এদিকে জানো বৌদি বারবার করে কল করছিল যে আমাদের বিয়ে বাড়ি যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। তোমরা আগের ভিডিও দেখে তো জানোই যে আমার ননাসের মেয়ের বিয়ে চলছে, আজকে তার রিসেপশন ছিল। গুবলুটাকে দেখো, আমার যে এত ভালো লাগে ডগস। তোমাদের কাদের কাদের ডগস পছন্দ তোমরা কমেন্ট করে জানিও। আর অবশেষে দেখো বিয়ে বাড়িতে আমি চলেই এসেছি। আর বিয়ে বাড়িতে এসে এখানে আমি অনেক বকবক করছিলাম। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি কিন্তু নিজেই সেজেছি। আর আগের দিনে লুকটা বেশি সুন্দর ছিল না, আজকের লুকটা। আর বিয়ে বাড়ি আসতে না আসতে খাওয়া ছাড়া তো আমি কিছুই বুঝি না। আসার সাথে সাথে আমি এখানে ভেজ পকোড়া নিয়ে বসে পড়েছি খেতে। আর তারপর খাচ্ছিলাম কফি। কফিটা তো একদম দারুণ ছিল। আর ঠান্ডার মধ্যে কফি খেতে, পকোড়া খেতে সবাই পছন্দ করে। তারপর এখানে দেখো আমার ফ্রেন্ডের বাড়ি ওখানটায়, তো আমি একটু ওর সাথে দেখা করতে চলে গেছিলাম। আমি ওকে বলছিলাম কি রে, তোদের পাড়ার বিয়ে তোকে ইনভাইট করেনি, আমাকে ইনভাইট করছে। আমি সেটা নিয়ে ওকে মজা করছিলাম আর একটু হাসাহাসি করছিলাম ওর সাথে। ওদের পাড়ার বিয়েতে আসছি কিন্তু অনেক হয় নাই। আমারে কইছে ফ্রেন্ডের সাথে দেখা করার পর আবার বিয়ে বাড়িতে চলে গেছিলাম। গিয়ে এখানে আমরা কিছু ছবি তুলছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। খুব গুড়িয়াকে কিন্তু বিয়ের থেকে বৌভাতে বেশি সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমরা কিন্তু বলবে। আমার তো মনে হচ্ছিল যে বিয়ের থেকে বৌভাতেই বেশি সুন্দর লাগছে। আর এখানে সবাইকে ডান্স করার জন্য বক্স লাগিয়েছিল। আর এই বক্সে তো আমি পুরো ফাটিয়ে ডান্স করেছি। আমি করেছি, বর্ষা করেছি, আর আমার হাজব্যান্ডও করেছি। আমরা সবাই মিলে অনেক 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 ডান্স করেছি। ডান্স করতে করতে কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা এখানে খেতে চলে আসছি। আর জানো তো, আমরা খেতে আসার আগে আমাদের সাথে যারা যারা আরও আসছিলো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরাই পরে বসেছি তিনজন একসাথে এক টেবিলে। তো তারপর দেখো মেনুতে অনেক কিছুই ছিল। আর আমরা যখন খেতে বসি 11:30 বাজে, তো সবারই খিদে পেয়ে গেছিলো, তাই ওরা চুপচাপ খাচ্ছিলো। আর মেনুতে তো বললামই অনেক কিছু ছিল। সাদা ভাত ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ছিল। আর রান্নাগুলো না ভীষণই টেস্টি হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে। আমি একদম জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপর আমার পাতি দিয়ে দিল একদম গরম গরম চিংড়ি পটল। চিংড়ি পটল খেতে কার কার পছন্দ তোমরা সবাই বলবে। তারপর দিয়ে দিয়েছিল একদম কষা কষা মটন। আর মটন খেতে আমার তো জাস্ট দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলবা, আর কার কার জিভে জল আসতেছে সেটাও বলবা। আর তারপর তো ছিল চাটনি, মিষ্টি, আর লাস্টে ছিল আইসক্রিম। আইসক্রিম খেতেও আমার অনেক পছন্দ, আমার খুবই ভালো লাগে। আমি ঠান্ডার দিনেও আইসক্রিম খাই। কারা কারা আমার মতন ঠান্ডার দিনে আইসক্রিম খাও বলবা কিন্তু। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।